কোহিনূর মণি। কোহিনূর নামের হীরাটি প্রথম কোথায় পাওয়া যায় এ নিয়ে নানা মত রয়েছে। কারো মতে ভারতের অন্ধ্রপ্রদেশে পাওয়া গিয়েছিল এই মহামূল্যবান হীরা। এই প্রদেশের গন্টুর শহরের কাছে বয়ে চলছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর তীরে কোল্লুর নামের এলাকায় পাওয়া যায় কোহিনূর। কে বলেন না, কৃষ্ণা নয়, গোদাবরী নদীর তীরে মসলিপমের কাছে পাওয়া গিয়েছিল হীরাটি। দুটো মতকে ধরে নিয়ে বড় করে বলা যাবে দক্ষিণ ভারতেই প্রথম পাওয়া গিয়েছিল কোহিনূর। কোহিনূর পাওয়ার পর প্রথম কার কাছে আসে এ নিয়েও রয়েছে নানা কাহিনী, নানা কিংবদন্তি। বলা হয় ভারতের বীর রাজা কর্ণের কাছে কোহিনূর মণি ছিল। এরপর কিংবদন্তি থেকে বেরিয়ে এসে প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের নামের সাথে জড়ায় কোহিনূর হীরার নাম। তাই তো ভারতের এই খ্যাতিমান রাজা ছাড়া আর কারো কাছেই কোহিনূর থাকতে পারে কি? ইতিহাসের সূত্র থেকে জানা যায় বিক্রমাদিত্যের পর নানা হাত ঘুরে কোহিনূর এসে জায়গা করে নেয় মালব দেশের রাজাদের রত্ন ভাণ্ডারে। অবশ্য তখনও এটি ছিল একটি আকর্ষণীয় হীরা মাত্রই। কোহিনূর নামটি দেয়া হয়েছে আরও অনেক পরে। কেমন করে হীরাটি মালবের রাজাদের কাছে এলো সে সম্পর্কে ইতিহাস নীরব। তবে এর পরের কাহিনী মোটামুটি স্পষ্ট। তখন বিখ্যাত সুলতান আলাউদ্দিন খলজির শাসন চলছে ভারতে। মালব অভিযানের পর সুলতানের দরবারে চলে আসে কোহিনূর। পরে মালবদের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজির চুক্তি হয়। সেই সূত্রে কোহিনূর ফিরে যায় আবার মালবে। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত হীরাটি মালবেই থেকে গিয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের মধ্য দিয়ে ভারতের সূচনা ঘটে মোগল সাম্রাজ্যের। পানিপথে বাবর যুদ্ধ করেছিলেন দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে। ইব্রাহিম লোদিকে সাহায্য করেছিলেন মালবরাজ বিক্রমজিৎ। বিক্রমজিৎ যুদ্ধে নিহত হন। সম্রাট বাবরের ছেলে হুমায়ুন আগ্রায় বিক্রমজিতের পরিবার পরিজনদের বন্দী করেন। তাদের ছাড়িয়ে নেবার জন্য প্রচুর হীরা জহরত দেওয়া হয় হুমায়ুনকে। এসব মণিমাণিক্যের সঙ্গে মোগলদের হাতে চলে আসে কোহিনূর। সেই থেকে দীর্ঘদিন কোহিনূর থাকে মোগলদের হাতে। মোগলদের পতনের যুগে পারস্যের সম্রাট বারবার ভারত আক্রমণ করেন। কোহিনূরের প্রতি লোভ ছিল পারস্য সম্রাট নাদির শাহের। তিনি দিল্লি আক্রমণ করে মোগলদের কোষাগার থেকে প্রচুর ধনরত্ন লুট করেছিলেন। এখানেই তিনি প্রথম দেখলেন কল্পনার এই হীরাটিকে। জল জল করে